আমাদের সামনে উপস্থিত হয়েছেন নওগাঁ জেলা হেফাজতে ইসলামের সংগ্রামী সভাপতি, বিশ্বের সকল মুসলমানদেরকে রক্ষা করতে, পৃথিবীর সমস্ত মুসলিমদের রক্ষা করার জন্য রক্ত এবং জীবন। ইসরায়েল নামক এই জারজ রাষ্ট্র, মুসলমানদের ভূখণ্ড, মুসলমানদের পূর্ণভূমি, সেই ফিলিস্তিনের উপরে যেন আর কোন হামলা করতে সাহস না করে, সেই আহ্বান আমরা এখান থেকে জানাতে চাই। আমরা এখান থেকে আরো আহ্বান জানাতে চাই, ইসরায়েলের যে মানবাধিকার নাই, জাতিসংঘ নাই, কিচ্ছু নাই। ইয়াহুদি আর নাসারা, খ্রিস্টান, এরা নিজেরাই নিজেদের ধর্মকে মানে না। তারা বাইবেলে কি আছে তাও জানে না। এটা অনেক মুসলমান আমরা জানি না। তাদের আসল কিতাব হইল ইনজিল। ইহুদি না, খ্রিস্টানদের আসল কিতাব ইনজিল। তো বিকৃতি করে কি করেছে বাইবেল। তারা কি করে তিন খোদাকে মানে, তিন আল্লাহকে মানে, নাউজুবিল্লাহ। কিন্তু বাইবেলের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ এক। এই বেকুব, এই নির্বোধ, এই জালেম, এরা নিজেকেই চেনে না, এরা নিজের ধর্ম জানে না। কিন্তু মুসলমানদেরকে বলেন, শত শত মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা তো ধর্মচ্যুত করার জন্য চেষ্টা করতেছে, এবং যেখানে পারতেছে অস্ত্র আর তাদের বলে এইভাবে জুলুম অত্যাচারকে ধ্বংস করতে। এই যে ফিলিস্তিনের মধ্যে অত্যাচার চলতেছে, এরা যে মানবাধিকারের দাবি করে, এরা মানবিক বলে, এদের কোথায় মানবিকতা গেল? মুসলমান কি মানুষ নয়? এই কুকুররা, এদের একটাই ধান্দা মুসলমানদের উৎখাত করার জন্য। কিন্তু আল্লাহ যে নূরকে প্রমাণিত করেছে, যে নূরকে ছড়াইছে, এই নূর কোন কুত্তার বাচ্চা এটা নিভাইতে পারে? কেউ পারবে না ইনশাআল্লাহ। আমাদের এক কাজ করতে হবে। আমরা অসহায় বাংলাদেশ থেকে তেমন কিছু করতে পারবো না, কিন্তু মহান রব্বুল আলামিনকে বলবো, আল্লাহ আমাদের শক্তি নেই, যদি শক্তি থাকতো আজকে ইসরায়েল যে আমরা তাদেরকে হামলা করতাম। কিন্তু কমপক্ষে আমরা প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে মাওলানা কারীমকে বলবো, আল্লাহ আপনি সাহায্য করুন।